সব দিনই ব্লগটা আমি শুরু করি ওই দুপুর থেকে মামামকে স্কুল থেকে মামামকে দিয়ে এসে তারপরে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। হ্যাপি লাইফ ডালিয়াতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো বুধবার, তো এখন তো প্রায় ওই 6:30 মতো হবে। তো দেখুন, ঘর ঝাড়ু দিয়ে দুয়ারে জল টল দিয়ে তারপরে শুরু করে দিলাম, ঠাকুর জাগিয়ে তারপরে যাব কিচেনে। তো আমার তো বাসি কাপড় টাপড় ছাড়া হয়ে গেছে, তাহলে সকালবেলা তো এটাই হলো মাস্ট। আর আমার বাসি কাজ এতটা বেশি একটা থাকে না, কারণ রাত্রেবেলা আমি কিচেনটা ক্লিন করে রাখি। তো মানে সকালে উঠে গ্যাস ওভেনগুলো তো মুছতেই হবে, না মুছে যে ওইটাতে রান্না মানে করা যাবে না, চাপানো যাবে না। সো এগুলো জানেন তো, এখানে আমার এতটা প্রবলেম হয় না, কিন্তু শিলং থাকতে খুব বেশি প্রবলেম হতো, কারণ ওখানে একটা ঠান্ডা ছিল। তার জন্য আমার মানে সারাটা বছর কিন্তু ওই গলাতে প্রবলেম ছিল, কাশি ছিল, দেন গলা ভাঙা। আপনারা তো সবাই জানেনই আমার অবস্থা কী ছিল ওখানে। আর কি বলছি, আপনারা কেন বলছি, আপনারা বলে না ভয়েস দিতে মানে কীরকম একটা অসুবিধা হয়, তোমরাই বলি, তোমরা যেহেতু আমার বন্ধু হবে, কারণ যেহেতু আমার ভিউয়ার্সরা তো আমার বন্ধুরা বুঝবে, তো এতটা বলতে পারছি না। তো এই যে মেয়েকে যেহেতু টিফিন দিতে হবে, তো তার জন্য যে মানে বাসি যেগুলো ভাত ছিল সেগুলো বের করে বাটির মধ্যে রেখে দিলাম। আর রেখে এই যে চিড়ের পোলাও আর চানা সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এটাই কিন্তু খেয়েছিল, তো ভাবলাম যে আজকেও দিয়ে দিই। বলেছিল দেবো নি, কি বললাম মানে বলেছিলাম, তো বললো হ্যাঁ দিয়ে দিও। তাহলে ঠিক আছে, আমার মেয়ে যদি বলে তো আমি দিয়েই দিই, কারণ ও তো সময় চটপট করে বলে না, কোনো কিছু টেস্ট ওর মুখে লাগা মানে অনেক বড় ব্যাপার। তো এই যে মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার মানে দুপুরের তো ইয়ে করতে হবে, নাহলে ইয়ে করবো কী করে। বাবার মার ঘরের থেকে তো মা ডেলি আমাকে 2 পদ 3 পদ দেবে, কিন্তু আমার ঘরে আমার মেয়ের জন্য আমার ইয়েটা করতে হয়, জানো তো। আমার নিজের জন্য আমার চিন্তা করতে হয় না, মেয়ের জন্য মা যেই তরকারি করা হয়, মাদের একটু যেহেতু ঝাল টাল খাওয়া হয়, আমি আমার মেয়ের জন্য, আমার মেয়েও আজকাল লঙ্কার গুঁড়োটা খেতেও শিখেছে, কিন্তু ঝালটা তো খাবে না, ওই রঙটাই খায়। তো এই যে আমিও একটু চা আর কি বানিয়ে নিয়েছি, মাকে হাফ কাপ দিয়ে আমি একটু খেয়ে নিচ্ছি। মাকে বললাম যে চিড়ের পোলাও খাবে নাকি, বলে না রুটি খাবো। ওরা না সকালবেলা বেশিরভাগ রুটি খায়, আমার আবার ডেলি ডেলি রুটি খেতে একবারে পছন্দ লাগে না, ভালোই লাগে না। তো মারা আবার আমার মাদের আবার এটা অভ্যাস, ওই চেয়ারে এগুলো অবশ্য ধোয়ার না, এগুলো এমনিতেই আর কি, যেগুলো আমি স্কুলে পরে পরে বেলায় বেলায় যাচ্ছি, কোথায় রাখবো গুছিয়ে, নিচে রাখলেও গুছাবার মানে ভালোই লাগছে না, আজকে তো একদমই লাগছে না। এই যে কাপড় চোপড় সব আর কি এখানে রেখেছি, এখন পুজো দেবো। তার ফ্যান চালাচ্ছি, ফ্যান দিয়ে এই কালকে যে বিছানা চাদরটা ধুয়ে যে আমি কী ভুল করেছি সেটা বলে বোঝানোর নেই। এমনি তো এই বিছানা চাদরটা ধুলেই এরকম হয়, শিলংয়ে এরকম হতো। আর এমনিতে তো কয়েকদিন থেকে প্রকৃতি যা শুরু করেছে কি বৃষ্টির জন্য থেমে আর লাভ নেই। মোবাইলটা একটু ঝাপসা ঝাপসা লাগছিলো, ছাতার জন্য বোধহয়, বৃষ্টির জন্য। তারপরে মোবাইল আবার, তো বৃষ্টির জন্য তো আর বসতে পারবো না ঘরে, বেরোতে তো হবেই। তো যাবো এখন মেয়ের স্কুলের টিউশনের ফিস জমা দিতে, দেন আর একটা কাজ আছে ব্যাংকে, আর ওখান থেকে যদি পারি, নিচে তো সবজি বিক্রি হয়, একটা হলো, একটা হয়নি, একটা হয়েছে কিন্তু একটা হবে না, লিঙ্ক নেই। এখন একটু বাজার করব, এখন ওয়েদারটা বেশ ভালো, রেনকোট নিয়ে এসেছি তো তাই। 20 করে হইতো না নে, এক কাম করো, আমার 20 টাকার দেও। বাজার কি ওই আলু তো দোকানে আছে, কোয়াশ আর মিষ্টি কুমড়া নিলাম, আর দিদা দিয়েছিল, আমিও পান নিলাম, দিদার মানে মাদেরও পান নিলাম, টাকা দিয়ে দিল। আর কলা, যেহেতু কালকে বৃহস্পতিবার, আমার তো কলা আছে বৃহস্পতিবারে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি কলাই বেশিরভাগ আনি, তো না তালটা ভেবেছি যে কালকে বা পরশু দিন নেবো, কারণ যেহেতু ফ্রিজে দিয়ে রাখা যাবে না, পুজোর জিনিস তো, আর এখনো ঠাকুরকে দিলে প্রসাদ রাখি আমরা, কিন্তু দেওয়ার আগে তো রাখবো না, তো কালকে নেব। কালকে তো আবার আসবো, ওইখানে স্কুল থেকে আর বেশি একটা তফাৎ না, কালকে এমনি তো আমার আবার ব্যাংকে আসতে হবে, যে কাজটা বললাম সেটা তো হয়নি, একটা হয়েছে, আরেকটা হয়নি। তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে যাবো, একদম গিট করছে শরীর, মানে এত কাদা বাজারে, এই যে ওই দিকটা খুব কাদা, তার জন্য আর হবেও না ওয়েদার। এখানে বসলাম, বসার জায়গা, আর ভিতরে গেলাম না, ভিতরেও যাওয়া যায়, বসা যায়, গিয়ে সাইডে জায়গা আছে, কিন্তু যাবো না, কারণ বাজার থেকে এসছি তো, আর ওই সবাই গায়ের সাথে লেগে, ব্যাংকে তো বুঝতেই পারো অনেক রকমের লোকই থাকে, আর যেহেতু ভিতরে মন্দির, ভালো লাগে না, মন্দিরের সামনে গিয়ে বসতে হবে।
বেটার এখানে বসি আর ভিডিওটা এডিট করি, অল্প অল্প এডিট করে রাখবো, কারণ এখনও ছুটি হতে 20 মিনিট 15 মিনিট বাকি আছে। দেন আমি এখানে বসে কী করবো। আর মা যেহেতু আসার সময় 1 কিলি পান বানিয়ে দিয়েছিলো, 1 কিলি পান কাগজে মুড়িয়ে দিয়েছিল, সেটা এখন খাবো বসে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে, আর ওখানে দেখলাম যে দুর্গাপূজার বাস টাঙানি অলরেডি হয়ে গেছে, খুশির বাস পড়ে গেছে। কিন্তু আমার না এবছর ভালো লাগছে না দুর্গাপূজা, কারণ যেহেতু আমরা কিন্তু শপিং শুরু করে দিই, কিন্তু এখনও কিছু করা হয়নি। অমিতি আসবে পুজোর আগে, যত সময় ও আসবে তত সময় আমার মনে আর পুজো পুজো ভাব লাগবে না। বুঝতেই পারছো তোমরা, সব বছর একসাথে এবছর তো আসবে পুজোর সময়। পুজো ও আসার পরে যেমন লাগবে দুর্গাপূজা, এখন যেমন লাগছে না, তো মানে প্যান্ডেলটা দেখে না একটু ভালো লাগছে। তো স্কুল থেকে এসে তো অনেক খিদে পেয়েছে, তো মা বলছে এখন খাবি না, দাঁড়া আমি মানে তরকারিটা নামিয়ে নিই। পেঁপে আলুর তরকারি দিয়েছিল আর শীতলের চাটনি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, কালকে একটা নিউ ব্লগ।